প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আরেকটি বোর্ড প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির অঙ্ক 3.1। ঠিক আছে, এটা হচ্ছে 3.1 নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির অঙ্ক। তো এটাতে দেখো, উদ্দীপকে দেওয়া আছে অয়ন ফলের দোকান থেকে 3 হেক্সাডেসিমেল টাকার আপেল এবং 57 অক্টাল টাকার কমলা কিনলো। তো ক নাম্বারটা লিখি নাই, থিওরিটিক্যাল প্রশ্ন তোমরা শিখবা। খ নাম্বারে দেয়া আছে এ সমান 0041 ব্যাখ্যা করো। তো এখন দেখো, সামনে যে দুইটা শূন্য দিছে, সামনে জিরো থাকা যে কথা না থাকা একই কথা, এমনিতেই দিয়ে দিছে আর কি, এটা কনফিউজ। দুইটা জিরো থাকতে পারে, জিরো নাও থাকতে পারে, তিনটা জিরো থাকতে পারে, এটা কোনো বিষয় না। মূল হচ্ছে পরের ডিজিট, সামনের জিরো গুলা কাউন্টেবল না। এ সমান 0041 ব্যাখ্যা করো। 41 হেক্সাডেসিমেল নাম্বার, এটা আসলে এরকম দিলে আরো সুন্দর করে বোঝা যাইতো, কিন্তু তোমাদের বইয়ে দিছে ওই রকম। ঠিক আছে, এরকম দিয়ে দিছে। তো মানে বোঝা যাচ্ছে এটা হেক্সাডেসিমেল নাম্বার। এ সমান 0041 হেক্সাডেসিমেল নাম্বার ব্যাখ্যা করো। তো এখন দেখো, এ সমান 0041 নিচে ব্যাখ্যা করা হলো, এটা যে হেক্সাডেসিমেল নাম্বার সেটা ব্যাখ্যা করা হলো। তো এই যে এই একটি আস্কি কোড। এটা কি? এটা হচ্ছে একটা আস্কি কোড, যার ডেসিমেল মান হচ্ছে 65 ডেসিমেল। এরকম দেয়া থাকলে তোমাদের বুঝতে হবে। হেক্সাডেসিমেলে তো বলি যে এ সমান 10, কিন্তু এখানে তো দেয়া আছে এ সমান 41। তাইলে এটা জিনিসটা কি? এটা হচ্ছে একটা আস্কি কোড যার ডেসিমেল মান হচ্ছে 65। এই কথাটা মুখস্থ রাখতে হবে যে এ হচ্ছে একটা আস্কি কোড, এই এ আস্কি কোডের মান হচ্ছে 65 ডেসিমেল। এই কথাটা কি করবা? মুখস্থ রাখবা। এখন এই যে 16, এই 16 দিয়ে যদি আমরা ওই 65-কে ভাগ করি তাইলে কিন্তু 41 পেয়ে যাচ্ছি। এই যে 16 দিয়ে যদি আমরা 65-কে ভাগ করি, এটা আমি করে দেখাই আরেকবার। এই 16 দিয়ে আমরা যদি 65-কে ভাগ করি, তাইলে 16 দিয়ে 65-কে ভাগ করলে দেখো, 16 দিয়ে 65-কে ভাগ করতেছি, তাইলে 16 দিয়ে 65-কে ভাগ করলে কত? 4 16 64। 5 থেকে 4 গেলে 1, ভাগফল কত? 4। ভাগফল 4, ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 1। ভাগশেষ এখানে লিখলাম কত? 1। এখন 16 দিয়ে 4-কে ভাগ করব। 16 দিয়ে কাকে ভাগ করব? এখন 4-কে ভাগ করব। 4-কে ভাগ করব। তো এটা থেকে এটা যদি ছোট হয় তাহলে সাধারণত ভাগ যায় না। এটা যদি যাকে ভাগ করব সে যদি ছোট হয় তাহলে ভাগ যায় না। সেই ক্ষেত্রে এইখানে একটা জিরো, এইখানে একটা জিরো দিয়ে দিতে হবে। 4 থেকে 0 গেলে কি হবে? 4 হবে। এখানে ভাগফল কত? ভাগফল হচ্ছে 0। ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এই যে 41 হয়ে গেল 41। আর এই অঙ্কগুলোর মধ্যে নিচ থেকে উপরের দিকে উত্তর লিখতে হয়। ঠিক আছে, নিচেরটাকে বলি আমরা এমএসবি, আর উপরেরটাকে বলি এলএসবি। ঠিক আছে, এলএসবি। এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, তো এই 41, এই যে 41 হয়ে গেল। সামনে এই যে প্রশ্নতে 00 দিছে, সেই জন্য আমরা এখানে প্রশ্নতে 00 দিছি। এই সামনের জিরো এগুলা দিলেও হয়, না দিলেও হয়। তো এই বুঝতে পারছো এটা কিভাবে কি হলো? এখন এটা আসলে পরীক্ষায় প্রথমবার আসছে, এর আগে আর আসে নাই এইরকম যে এই যে প্রশ্নটা। এখন বি মানে কত বা অন্য কোনো সংখ্যা এর জায়গায় অন্য কোনো সংখ্যা দিলে কি হবে, সেক্ষেত্রে আস্কি কোডের যে তালিকাটা আছে, এই তালিকাটা একবার দেখে নিলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে, কোন সংখ্যা কি সেটা বুঝতে পারবা। ঠিক আছে, খ নাম্বার শেষ। গ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত? এটা করব এখন আমরা। এটা মুছে দেই, মুছে দিয়ে গ নাম্বার করব এখন। তো দেখো, গতে যেটা বলছে যে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত। তাহলে আপেলের মূল্য আমরা উদ্দীপকে কত দেখেছি যে 3 হেক্সাডেসিমাল, এবং কমলার মোট মূল্য 57 অক্টাল। এই মোট মূল্য মানে দুইটাকে যোগ করতে হবে। আপেল ও কমলার মোট মূল্য বলছে, তাইলে আপেলের মূল্য আর কমলার মূল্য দুইটাকে যোগ করতে হবে একটা সংখ্যা পদ্ধতিতে এনে, তারপরে ওই যোগফলটাকে বাইনারিতে নিতে হবে। ঠিক আছে, প্রথমে আপেল ও কমলার মোট মূল্য করতে হবে, তারপরে এই মোট মূল্যকে বাইনারিতে নিতে হবে। তা দেখো, এই যে মোট মূল্য বের করব, এটা একটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে করা লাগবে। ঠিক আছে, এখানে হেক্সাডেসিমেলে আছে, অক্টালে আছে, দুইটাতে নিয়ে করা যাবে না, একটাতে ডেসিমেলে নিয়ে আসতে হবে। তাইলে 3 হেক্সাডেসিমেল সমান হোয়াট? ডেসিমেল। এইভাবে যে কোনো অঙ্কতেই দেখো, এইভাবে যদি আলাদা আলাদা সংখ্যা পদ্ধতি থাকে এবং মোট মূল্য বলে,
তাইলে এগুলাকে ডেসিমেলে নিয়ে এসে মোট মূল্য অর্থাৎ দুইটা যোগ করতে হবে, ডেসিমেলে এনে যোগ করতে হবে, ডেসিমেলে না এনে যোগ করলে কিন্তু হবে না। ডেসিমেলে আনতেছি আমরা। তাইলে এটা কি জানো, এটা যে 3 হেক্সাডেসিমেল সমান ডেসিমেল, এটা কি হবে? এটা হবে গুণ হবে। 3 কেন গুণ হয়, কেন ভাগ হয়, এটা জানার জন্য সবগুলা যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, সেটা আমার একটা ভিডিও আছে, একটা 3.1 উপর প্রায় 2 ঘন্টার ভিডিও, এটা তোমরা দেখে ফেলতে পারো, তাইলে বুঝতে পারবা কোনটা গুণ হয় কোনটা ভাগ হয়। এটা যাবতীয় রূপান্তর সবকিছু দেয়া আছে। আহ এটা কমেন্টও দিয়ে দিব প্রয়োজনে আমি লিংকে। তাইলে এটা 3 এটা কি হবে, গুণ হবে, 3 হেক্সাডেসিমেল গুণ। তাইলে উপরে 0 আবার এবং 1 পাওয়ার দিবা। এ মানে কত? এ মানে হচ্ছে 10 গুণ কি হবে 16, আর উপরে কি আছে 0। 3 গুণ 16, উপরে পাওয়ার কি আছে 1। তাইলে 10 গুণ 16 টু দি পাওয়ার 0, এটা যদি ক্যালকুলেটরে করো তোমরা, তাহলে এটার মান হবে 10। 16 দুগুণে 32, তোমাদের একবার দেখিয়ে দেই। 16 দুগুণে 32 আর 3 16 হচ্ছে 48। এটা একবার দেখিয়ে দেই। এই যে 10 গুণ 16 টু দি পাওয়ার 0, দেখা যাচ্ছে কিনা? এই যে 10 লিখছি গুণ 16 টু দি পাওয়ার 0, 10 গুণ 16 টু দি পাওয়ার 0 কত হয়েছে? 10 হয়েছে। ঠিক আছে, 10 গুণ 16 টু দি পাওয়ার 0, আর 3 গুণ 3 16 হচ্ছে 48। 48 48, তাহলে 48 আর 10 58, 58 ডেসিমেল। এটা কি সমান মান? 3 হেক্সাডেসিমেল সমান এই মান বের হয়েছে। ঠিক আছে, তারপরে যেটা করব সেটা অক্টাল। এই যে এইটা করি আমরা অক্টাল। 57 অক্টাল, 57 অক্টাল সমান ওয়াট ডেসিমেল। তাইলে এইটাও কি হবে, গুণ হবে। 5 7 0 1, তাইলে 7 গুণ কি হবে, এখানে এইটার সাথে গুণ হবে। 8 উপরে পাওয়ার কি আছে 0, আর এখানে 5 গুণ 8, এই 8 উপরে 5 এর উপর পাওয়ার কি আছে 1 আছে 1। তাইলে 7 গুণ 8 টু দি পাওয়ার 0 সমান মান হচ্ছে 7 আর 5 8 40 সমান কি হবে 47 ডেসিমেল। দেখা যাচ্ছে কিনা? 47 ডেসিমেল, 47 ডেসিমেল। এটা কি সমান মান? এটা হচ্ছে এই 57 অক্টাল। 57 অক্টাল সমান মান কি? 57 অক্টাল সমান মান হচ্ছে 57 47 ডেসিমেল। 57 অক্টাল সমান 47 ডেসিমেল। তো ডেসিমেল আমরা যে দৈনন্দিন বাজার করি বা দৈনন্দিন হিসাব করি, এটা কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, হেক্সাডেসিমেল বা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমরা হিসাব করি না। তো এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আপেলের মূল্য হচ্ছে 58 টাকা আর কমলার মূল্য হচ্ছে কত টাকা? 47 টাকা। তার মানে 58 হচ্ছে বেশি। ঠিক আছে, মানে আপেল বেশি টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। তো এখানে বলছে যে মোট মূল্য, তাইলে দুইটা যোগ করব। এখন লিখবো আপেল ও কমলার মোট মূল্য। আপেল তোমরা নিচে নিচে লিখবা আর কি, যেমন ওইটার নিচে এটা, এটার নিচে এটা। তো আমাদের তো জায়গা হবে না নিচে নিচে লিখলে, তাই ডান পাশে লিখতেছে, এটার নিচে এটা, এটার নিচে এটা। লিখবো আপেল ও কমলার মোট মূল্য সমান কত? 58 আর 47 যোগ হবে, 58 প্লাস 47। তাহলে 58 আর 47 যোগ করে ফেলি।
105 সমান 105 ডেসিমেল। এই যে দেখো আমাদের বলছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত, তাইলে মোট মূল্য আমরা কিন্তু পেয়ে গেছি, মোট মূল্য 105। এখন মোট মূল্য এই 105 কে কি করব, বাইনারিতে রূপান্তর করব। অতএব 105 ডেসিমেল সমান ওয়াট বাইনারি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা কি হবে, এটা গুণ ভাগ হবে, ঠিক আছে। এটা ভাগ হবে 2 দিয়ে 105 কে ভাগ করব। আচ্ছা কিভাবে ভাগ হয় কিভাবে গুণ হয় এটা তো আছে বলছি, তারপরে একটু ওই যে আমার সংখ্যা পদ্ধতির যে ভিডিওটা এটাতে আছে, তারপরেও একবার আমি বলে দেই। দুইটা ডাক লিখানাতে বুঝিয়ে দিতেছি। ধরো 105 ডেসিমেল সমান হোয়াট বাইনারি, এটা বলছি যে ভাগ হবে। আর আরেকটা ডাক লিখি 1011 বাইনারি সমান হোয়াট ডেসিমেল। এই দুইটার মাধ্যমে একটু বুঝিয়ে দেই কেন ভাগ হয় আর কেন গুণ হয়। দেখো 10 কখনোই কিন্তু কোনো কাজে আসে না, তাইলে 10টাকে মুছে দিলাম, এখানেও 10 মুছে দিলাম। এখন দেখো এই সংখ্যা এখানে তো প্রশ্নবোধক চিহ্ন আর এদিকে হচ্ছে 2, তাইলে এই 105 আর 2 সমানের দুই দিকে না, এটা তো প্রশ্নবোধক চিহ্ন, এটা কোনো ডিজিট না। তাহলে 105 আর 2 সমানের দুই দিকে দুইটা ডিজিট, দুই দিকে থাকলে ভাগ হয়। এখানে 10 ছিল, 10টা আমরা মুছে দিচ্ছি কারণ 10 কোনো কাজে লাগে না। এখন এই যে 1011 আর 2 এই দুইটা ডিজিট সমানের বাম পাশে, বাম দুই ডিজিটই সমানের এক পাশেই আছে আর কি, এক পাশে থাকলে গুণ হবে। আর 105 আর 2 এই দুইটা সমানের দুই পাশে না, দুইটা ডিজিট সমানের দুই পাশে, দুই পাশে থাকলে ভাগ। এখন দেখো 10 কোনো কাজে নাই, মুছে দিছি। এখন দুই ডিজিট সমানের এক পাশে না, এক পাশে থাকলে গুণ। তো এইভাবে হয়তো এখন এটা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু তোমরা যদি ওই যে আমার ওই সংখ্যা পদ্ধতির ওই যে ভিডিওটা, তো বিস্তারিত অনেকগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর এইভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেয়া আছে, ওইটা যদি দেখো তাহলে ভালো করে বুঝে যাবা। আচ্ছা যাক, এটা আমরা মুছে দিই এখন এগুলা। 2 দিয়ে 105 কে যদি ভাগ করি তাহলে কতবার যাবে, 105 ভাগ 2 52 বার যাবে। 52 দুগুণে 104, 52 দুগুণে 104, ভাগশেষ হবে 1। 2 দিয়ে 105 কে যদি ভাগ করি, 52 দুগুণে 104, 5 থেকে 4 গেলে 1, ভাগফল হচ্ছে 52, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 1। 2 দিয়ে যদি 52 কে ভাগ করি তাহলে কতবার যাবে, 25, 26 দুগুণে 52, 26 বার যাবে। ভাগশেষ হবে 0, ঠিক আছে। 2 দিয়ে যদি 26 কে করি তাহলে 13 দুগুণে 26, 13 দুগুণে 26, ভাগশেষ হচ্ছে 0। 2 দিয়ে যদি 13 কে করি 6 দুগুণে 12, ভাগশেষ হচ্ছে 1। 3 দুগুণে 6, ভাগশেষ 0। 2 দিয়ে যদি 3 কে করি, 2 দিয়ে যদি 3 কে করি, 2 একে 2, 3 তে 2 গেলে 1, ভাগফল 1, ভাগশেষ 1। মানে এই সিরিয়ালে 0 না আসা পর্যন্ত অঙ্ক করতে হবে। ওই যে 105 এর যে সিরিয়াল, এই সিরিয়ালে 0 আসার আগ পর্যন্ত অঙ্ক করা লাগবে। 2 দিয়ে 1 কে যদি ভাগ করি, 2 দিয়ে 1 কে ভাগ করলে কি হবে, এটা থেকে এটা যদি ছোট হয় ভাগ যাবে না, সেক্ষেত্রে এখানেও 0 এখানেও 0, 1 থেকে 0 গেলে একই হয়। তাহলে ভাগফল 0, ভাগশেষ কত, 1। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তাহলে মোট মূল্য বাইনারিতে, অতএব মূল্য বাইনারিতে কত হয়, 105 ডেসিমেল সমান এর নিচ থেকে 11110 110, তারপরে 100 100 আবার 1, এইটাই হচ্ছে উত্তর। বইয়ের সাথে একবার মিলিয়ে নেই। 110 1001, হ্যাঁ এইটাই। তাহলে মোট মূল্য বাইনারিতে কত হয়, এত হয়। এটা হচ্ছে গয়ের উত্তর। তোমরা খাতা কলম নিয়ে তাড়াতাড়ি তুলে ফেলো, এটা না তুললে কিন্তু বুঝতে পারবা না। তুলে ফেলো এটা।
তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, ঘ নাম্বারে যেটা বলছে যে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। পার্থক্য বলছে, তো পার্থক্য যদি যোগের মাধ্যমে নির্ণয় করতে হয়, তখন পার্থক্য মানে বিয়োগ, বিয়োগটাকে আবার যোগের মাধ্যমে নির্ণয় করব, সেটা দেখাচ্ছে কিভাবে করে। ঠিক আছে, পার্থক্য মানে বিয়োগ, এটা জেনে রাখো। এই বিয়োগটাকে বলছে যে যোগের মাধ্যমে নির্ণয় করার জন্য। তো এগুলা যদি বলে যে পার্থক্যকে যোগের মাধ্যমে নির্ণয় করো, এট ফার্স্ট যেগুলা করতে হবে, এই সংখ্যা পদ্ধতিগুলাকে ডেসিমেলে নিয়ে আসতে হবে। সবগুলা অঙ্কের জন্য সেম নিয়ম, তোমরা শুধু একটু বুঝো যে যে কোনো সংখ্যা পদ্ধতি দেয়া থাক না কেন, এটাতে ডেসিমেলে নিয়ে আসতে হবে। যে আমরা গতে নিয়ে আসছি, লিখছি যে গ হতে পাই আপেলের মূল্য 3 এ সমান 58 ডেসিমেল এবং কমলার মূল্য 57 সমান 47 ডেসিমেল। ডেসিমেলে নিয়ে আসলাম পার্থক্য, ঠিক আছে, ওই যে দুইটা সংখ্যাকে। এখন পার্থক্যকে যোগের মাধ্যমে নির্ণয় করব। পার্থক্য মানে বিয়োগ, এই যে দেখো, প্লাস 58 ডেসিমেল, পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ, প্লাস 47 ডেসিমেল। এই পার্থক্যকে কি বলছে? যোগের মাধ্যমে। এখন যোগ, যোগ দিয়ে দিব সামনে, এই যে যোগ দিয়ে দিলাম আর মাইনাসটাকে ভিতরে দিয়ে দিলাম। বুঝছো কিনা বিষয়টা? পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করার জন্য বলছে। পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ, এই যে বিয়োগ লিখলাম। এখন পার্থক্যকে যুগের মাধ্যমে, যুগের মাধ্যমে, তাই যুগ চিহ্নটা সামনে নিয়ে আসছি। যুগের মাধ্যমে নির্ণয় করবো, করার জন্য বলছে বিয়োগটাকে। তাহলে যুগটাকে সামনে নিয়ে আসছি আর এটাকে এখানে নিয়ে গেছি। এটা পরিবর্তন করার নিয়ম শুধু এইটাই, অন্য কোনো ভাবে পরিবর্তন মানে সামনে কোনো মানে চেঞ্জ করা যাবে না, এইভাবেই করা লাগবে, যাতে প্লাস মাইনাস গুলোর গুণফল সেম থাকে। যেমন প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। এখানেও প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। এই দুইটার মধ্যেই সবসময় কি করতে হয়? পরিবর্তন করতে হয়, অন্য কোনো জায়গায় পরিবর্তন করা যায় না। ঠিক আছে, এই প্লাসটাকে এইদিকে নিয়ে আসবা আর এই মাইনাসটাকে এখানে নিয়ে আসবা। বুঝছো? ওকে। এখন যে সংখ্যাটা মাইনাস থাকে এটা কিন্তু 2 এর পরিপূরক করা লাগে। যে সংখ্যাটা কি থাকে? মাইনাস থাকে, এটার 2 এর পরিপূরক করা লাগে। ঠিক আছে, তো আমরা লিখি যে আহ 47-এর বাইনারি, সেটা জানা লাগবে। তো লিখি যে 8 বিটের রেজিস্টারের জন্য 8টা বিট দিয়ে অঙ্কটা করা লাগে, সেই জন্য 8 বিটের লিখতেছি, 8 বিটের রেজিস্টারের জন্য, রেজিস্টারের জন্য প্লাস 47 দিব। ঠিক আছে, কেন প্লাস দিতেছি সেটা বলতেছি আমি। প্লাস 47 সমান 47-এর বাইনারি দেখো কিভাবে বের করবো, 8421 এই সিস্টেমে। একের ডাবল 2, দুইয়ের একের ডাবল হচ্ছে 2, দুইয়ের ডাবল 4, চারের ডাবল হচ্ছে 8, আটের ডাবল হচ্ছে 16, 16-র ডাবল হচ্ছে 32। এখন দেখো 47 হয় কিনা। 32 আর 16 হয়ে গেছে 48, হবে না। তাইলে 32 আর 8 হচ্ছে 40, 32 আর 8 40, 40 আর 4 হচ্ছে 44, 44, 45, 46, 47, 32 আর 8 44, 32 আর 8 হচ্ছে 40, 40 আর 4 44, 45, 46, 47, মাঝখানের ঘরে যে যে সংখ্যা, মাঝখানে ঘরে 0, যে যে সংখ্যা যোগ করলে 47 হবে ওই ওই সংখ্যার নিচে 1 দিবা আর বাকি ঘরে কি দিবা? 0 দিবা। তাইলে এখানে 1 2 3 4 5 6, 6টা বিট হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বিট, কিন্তু এখানে লেখা আছে 8টা বিট। তাহলে যেহেতু এখানে 6টা বিট হয়েছে, সামনে দুইটা 0 দিয়ে দিব। 0 দিয়ে তারপরে এটা লিখবো 1 0, 1 2 3 4, 4টা 1, 1 2 3 4, 4টা 1। তাইলে এখন কি 8টা বিট হয়েছে, 6টা বিটের সামনে দুইটা 0 দিয়ে দিলাম। মানে সামনে যদি 0 থাকে তাইলে প্লাস দেয়া লাগে, আর সামনে যদি 1 থাকে তাইলে, মানে ধরো সামনে যদি 1 থাকতো তাইলে মাইনাস হইতো। ঠিক আছে, যেহেতু সামনে 0 দিছি 8 বিট ফিল আপ করার জন্য, সুতরাং প্লাস হয়েছে। ঠিক আছে, প্রথমে 8 বিট করে এটা লিখবা, তারপরে লিখবা 1 এর পরিপূরক, মানে যে সংখ্যাটা মাইনাস এটার 2 এর পরিপূরক করা লাগে। আর 2 এর পরিপূরক করার নিয়ম হচ্ছে 8 বিটের রেজিস্টার করা লাগে, তারপরে 1 এর পরিপূরক এর সাথে 1 যোগ করা লাগে। 2 এর পরিপূরক করার টেকনিক, 1 এর পরিপূরক সবগুলাই অধ্যায়ের যে বেসিক আলোচনা এর মধ্যে দেয়া আছে। অধ্যায়ের বেসিক আলোচনা, ওই যে 3.1 এর সংখ্যা পদ্ধতির একটা ভিডিও আছে, বড় একটা ভিডিও, ওইটা দেখলে তোমরা টোটাল ক্লিয়ার হয়ে যাবা। একের পরিপূরক মানে ঠিক উল্টা, উল্টা হবে, এটা ঠিক উল্টা। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1 2 3 4, 4টা 1 এর পরিবর্তে 4টা 0, তারপরে এটার সাথে 1 যোগ করে দিব আমরা। ঠিক আছে,
সাথে এখন এইটা কিন্তু কাজে আসবে না, এই দুইটা লাইন কিন্তু যোগ হবে, ঠিক আছে, এই দুইটা লাইন যোগ হবে, এই লাইনটার কাজে আসবে না, যোগ হবে কি এই লাইন আর এই লাইন, এই দুই লাইন যোগ হবে। তাহলে 0 আর 1 যোগ করলে কি হবে 1, আর বাকি তিনটা জিরো যা আছে তাই, তিনটা জিরো, 1 0 1 1 সমান -47। এই যে সামনে 1 থাকায় মাইনাস দিছি। একটা জিনিস তো আমি বারবার বলতেছি, আরেকবার বলতেছি, এই টোটাল এই সৃজনশীল অঙ্কগুলা করার আগে অধ্যায় ভিত্তিক যে ম্যাথগুলা, অধ্যায়ের ভিত্তিক যে ম্যাথগুলা আছে, যোগ আছে, বাইনারি যোগ, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এটা কিন্তু দেখে আসবা। ওইটা যদি না দেখে সরাসরি সৃজনশীল দেখে ফেলো, তাইলে কিন্তু আমি শিওর তুমি ভালো করে বুঝতে পারবা না। যদি বুঝতে না পারো তার মানে হচ্ছে অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো দেখো নাই। তাহলে যেটা করণীয়, অধ্যায় ভিত্তিক ভিডিওটা দেখে আসবা, দেখে তারপরে এইটা সৃজনশীলটা দেখবা, ঠিক আছে? তাইলে আমরা করে ফেললাম। ঠিক আছে, এখন যে কাজটা করব, এখন ওই 58 আর 47 দুইটা যোগ করে দিব, তাহলেই শেষ। দুইটার বাইনারি মান যোগ করে দিব। নিচে লিখলে কি দেখা যাবে? এখানে লিখে ফেলি আমি, তোমরা নিচে করবা, তার এখানে যে অংশটা করব আর কি, এটা তোমরা এই যে এই অংশ করার পরে নিচে নিচে করবা, আমি এখানে করে ফেলি, এখানে করে ফেলি। 58 এর বাইনারি লিখি, 58 সমান 58 এর বাইনারি লিখবো, 8 বিট দিয়ে লিখতে হবে, ঠিক আছে? কম লিখলে হবে না, 8 বিট মানে 8টা সংখ্যা করে লেখা লাগবে সবগুলা। এখানে যেমন 47-এর 8টা সংখ্যা লিখছি, বাইনারি বের হইছে, ঠিক 58-র 8টা সংখ্যা লেখা লাগবে। কিভাবে বের করব দেখো, 8 4 2 1, 8-এর ডাবল হচ্ছে 16, 16-র ডাবল হচ্ছে 32, ঠিক আছে? 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, মানে দুইটা 8 যোগ করলে 16, দুইটা 16 যোগ করলে 32, এরকম। মানে 58 হয় কিনা, 32 আর 16 হচ্ছে 48, 32 48, 49 50 51 52 53 55 56 57 58 হয়। 32 আর 16 হচ্ছে 48, 48, 32 আর 16 48, 48 আর 8 হচ্ছে 56, 56, 56 আর 2 হচ্ছে 58, ঠিক আছে? 32 আর 16 48, 48 আর 8 হচ্ছে 56, 56 আর 2 হচ্ছে 58, তাহলে এই হয়ে গেল 58। এখন 1 2 3 4 5 6, 6টা বিট, তার মানে 6টা সংখ্যা হয়েছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা সংখ্যা, আরো সামনে দুইটা জিরো দেয়া লাগবে, ঠিক আছে? সামনে এখানে প্লাস দিতে পারো, না দিলেও হবে, দেয়াটা ভালো। আর তারপরে 1 1, তিনটা 1, তিনটা 1 0 1 0 1 0, তিনটা 1, তারপরে 0 1 0 0 1 0, এটা লিখলা। আর এই যে -47 দিয়ে যেটা দিছি, -47 ডেসিমেল দিয়ে যেটা 1 1 0 1 1 1, এই যে এইটা লিখতেছি আর কি, 0 1 0 1, তিনটা 0, তিনটা 0 1, এটা যোগ করে দিব আমরা এখন, ঠিক আছে? এটা কি করে দিব? যোগ করে দিব এখন। 0 আর 1 এ যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0, হাতের 1 থাকে, আবার 1 1 যোগ করলে 0, হাতের 1 থাকে, 0 হাতের 1 0 1 1, ঠিক আছে? তাইলে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নাম্বার যে বিট, এটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট মানে অতিরিক্ত বিট, যেটা অঙ্ক থেকে বাদ দেওয়া লাগে। এই দিক থেকে গণনা করে আসবা, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 9, 9 নাম্বার বিট হচ্ছে ক্যারি বিট, ঠিক আছে? এখন দেখো, এই 8 থেকে সমান দেই, 8 থেকে 7 গেলে হয় কত? 1, আর 5 থেকে 4 গেলে হয়, 5 থেকে 4 গেলে 1, 11। এখন এদিকে দেখো 11 হয় কিনা, দুই দুই পাশে সেম যদি হয় তাহলে মিলবে। 1 মানে আমরা যে সূত্র লিখি 8 4 2 1, এটাকে এইভাবে করে লিখে আসবো আর কি, 1 2 4 8, লাস্ট যে ঘরে 1 থাকে সেই ঘর পর্যন্ত, কারণ লাস্ট ঘর তো 1, এটা এটা তো ক্যারি বিট মানে অতিরিক্ত বিট, এই বিটটা অঙ্ক থেকে বাদ যায়, ক্যারি বিট সবসময় বাদ যায়, এটা বাদ দিয়ে দিলাম এই চিহ্ন দিয়ে, তাইলে লাস্ট ওয়ান হচ্ছে এইটা।
এই 1 পর্যন্ত লিখে যাবো, 1 2 4 8 এভাবে করে লিখে গেলাম। তাইলে 8 আর 2 কত, 10, 10 আর 1 কত, 11, 8 2 10 আর 1 11, এই যে দেখো এখানে 11, তার মানে অঙ্ক হয়ে গেছে। তাহলে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তাইলে লিখবো, অতএব পার্থক্য নির্ণেয়, পার্থক্য। তো পার্থক্য তো বুঝতে পারছো, একটা কথা বলে নেই, তোমরা আশা করি বুঝতে পারছো। কোথাও যদি প্রবলেম হয়, এই যুগে যদি প্রবলেম হয়, আমার ওই ভিডিওর লিংক দিয়ে দিব, ওইটা দেখে নিবা। আর তারপরেও যদি প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপে নক করবা। যদি ভিডিওটা খুঁজে না পাও বা তারপরেও যদি যুগ না বুঝো, আমি তোমাদের বুঝিয়ে দিব। 01727903501, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে নক করবা। আর এটা যদি দেখো বা বুঝো, ন্যূনতম যদি বুঝো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? তাইলে আমি যেটাই আপলোড করব তোমরাও যেমন পাবা, ঠিক তোদেরভাবে আমরাও ইন্সপায়ার হব। তো নির্ণেয় পার্থক্য সমান কি দিব, এই যে এটা, একটা দুইটা তিনটা চারটা জিরো, চারটা জিরো, তারপরে 1011, 1011, বাইনারি সমান 11 ডেসিমেল। এই হচ্ছে উত্তর, শেষ, আর কোনো কিছু না। এই হচ্ছে উত্তর। ঠিক আছে। তো যাদের আসলে তো যাদের আসলে মানে কি মানে প্রশ্নটা সাথে রাখা লাগবে, প্রশ্ন যদি সাথে না থাকো তাইলে বুঝবা না, প্রশ্নটা সাথে রেখে দেন ওই যে অঙ্কটা করবা, তাহলে দেখবা বুঝবা। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, নেক্সট ভিডিওতে অন্য কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব।